হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমরা কোনো ইমেজ বা কোনো পিকচারকে আমরা ট্রান্সপারেন্ট করতে পারি, অর্থাৎ ট্রান্সপারেন্সি লেভেলটা কিভাবে আমরা বাড়াতে কমাতে পারি কোনো পিকচারের উপর। তো সেটা আমি করার জন্য প্রথম কথা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিয়েছি এবং এখানে আমার একটা পেজ নেওয়া হয়ে গেছে এবং এখানে আমি তার জন্য একটা পিকচার আনবো, অর্থাৎ যে পিকচারটা আপনারা ট্রান্সপারেন্ট করতে চাইছেন তো সেখানে সেই পিকচারটা ইনসার্ট করে নেবেন অবশ্যই। তো আমি এখান থেকে যে কোনো একটা পিকচার ইনসার্ট করছি এখন। এখান থেকে ধরুন আমি এই পিকচারটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। ওকে, তো এই পিকচারটা আমি কিভাবে ট্রান্সপারেন্ট করব, তো সেটা করার জন্য কিছুই না, আমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা শেপেতে ট্রান্সপারেন্ট করতে পারি, শেপকে কিভাবে ট্রান্সপারেন্সি লেভেল বাড়াতে কমাতে পারি একটা শেপের মধ্যে। তো সেটা কিন্তু আমরা পিকচারের ওপর অ্যাপ্লাই করতেই পারি, কিন্তু সেটা এখান থেকে যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি জিনিসটা কিরকম। ধরুন আমি এখান থেকে সলিড ফিলের মধ্যে গেলাম এবং এখান থেকে যদি আমি মনে করি ট্রান্সপারেন্সি লেভেলটা বাড়াবো কমাবো, তাহলে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করুন, যতই আমি করি না কেন সেটা কিন্তু কোনো ইমেজ বা পিকচারের ওপর কিন্তু এফেক্ট করছে না, এটা একমাত্র শেপের ওপর এফেক্ট করে। ওকে, তো যে কোনো রকম শেপের ওপর, কোনো অবজেক্টের ওপর জিনিসটা এফেক্ট করবে, কোনো টেক্সটের উপরেও করবে, কিন্তু কোনো পিকচারের ওপর করতে গেলে তাহলে আমি কি করব, তাহলে তো আমার এখান থেকে ট্রান্সপারেন্সি লেভেল বাড়ানো কমানো যাচ্ছে না। তাহলে আমি কিভাবে একটা পিকচারকে ট্রান্সপারেন্ট করব, কিভাবে সেই ট্রান্সপারেন্সি লেভেলটা কমাবো বা বাড়াবো, সেটা কিভাবে করবো? তো তার জন্য একটা প্রসেস আছে, কিছুই না, যে রকম পিকচার নেবেন অর্থাৎ যে শেপের পিকচার নেবেন সেই শেপের পিকচারটাকে আপনাদেরকে, ধরুন এটা রেক্ট্যাঙ্গেল শেপের আছে, তো ঠিক সেই রকম ধরনের একটা রেক্ট্যাঙ্গেল শেপ আপনাদের এখানে ড্র করে নিতে হবে। তো এটা যদি সার্কেল শেপের থাকে তাহলে সার্কেল শেপেরও আপনারা, মানে ধরুন আপনারা কোনো ইমেজ এনেছেন তো সেটা সার্কেল শেপের মধ্যে আছে, বা আপনারা ক্লিপিং মাস্ক করেছেন সেটা সার্কেলের মধ্যে আছে, বা ধরুন এখানের মধ্যে যে যে শেপ গুলো আছে সেই যে কোনো শেপের মধ্যে আপনারা ক্লিপিং মাস্ক করেছেন। তো সেক্ষেত্রে তখন আপনারা কি করবেন, সেক্ষেত্রেও আপনারা খুব সহজেই ওই শেপটার ডুপ্লিকেট আর একটা শেপ নিয়ে এবং সেটা এই যে পিকচারটা আপনার থাকবে, ক্লিপিং মাস্ক করা যে পিকচারটা থাকবে তার উপরে সেই শেপটাকে আমরা বসিয়ে ট্রান্সপারেন্সি লেভেল বাড়াতে কমাতে পারি। তো আমি সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করবো, দেখে নিন। তো পিকচারটা ধরুন আমার এখানে ইনসার্ট হয়েছে এবং এরপরে আমার এটা শুধুমাত্র প্লেন একটা রেক্ট্যাঙ্গেল, তো তার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল এখান থেকে ড্র করব অ্যাকর্ডিং টু দ্য পিকচার। ওকে, তো আমার পিকচারের সাইজ এরকমই ছিল, তো সেই কারণে আমি এই অনুযায়ী রেক্ট্যাঙ্গেলটা পুরো সমানভাবে একদম ড্র করে নিলাম। এরপরে এই রেক্ট্যাঙ্গেলটার কালারটা আমি করে দিচ্ছি হোয়াইট এবং আউটলাইনটা আমি করে দিচ্ছি নো আউটলাইন। ওকে, তো এটা একটুখানি জাস্ট আমি বড় করছি। এরপর এই যে রেক্ট্যাঙ্গেলটা আমি ড্র করলাম এটা ট্রান্সপারেন্সি আমি কমাবো, দেখুন ওকে, এবং তার ফলে আমার পিকচারের যে ট্রান্সপারেন্সিটা সেটাই মনে হচ্ছে কমে গেছে এখানে। অর্থাৎ পিকচারের ট্রান্সপারেন্সি আমরা ডিরেক্টলি তো এখান থেকে কমাতে বাড়াতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ঠিক সমান শেপের একটা ডুপ্লিকেট একটা শেপ বানিয়ে নিতে হবে। ওকে, অর্থাৎ আপনার পিকচারটা যে শেপেরই হোক না কেন, সেটা স্টার শেপেরই হোক, সেটা রাউন্ড শেপেরই হোক, সেটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হোক, বা সেটা হার্ট শেপের হোক, যে শেপেরই হোক না কেন ঠিক সেই শেপটার একটা ডুপ্লিকেট শেপ আপনারা বানিয়ে নেবেন এবং সেই ডুপ্লিকেট শেপটা আপনার পিকচারের ওপর বসাবেন, ঠিক যেভাবে আমি এই রেক্ট্যাঙ্গেলটা এই পিকচারটার উপর বসিয়েছিলাম। ওকে, ঠিক সেভাবে আপনি এখানে বসাবেন এবং বসিয়ে জাস্ট ওই যে শেপটা সেটা আপনি ড্র করলেন সেটাকে হোয়াইট কালার করে দেবেন এবং আউটলাইনটা এখান থেকে নো আউটলাইন করে দেবেন এবং এখানে ফরম্যাট শেপের মধ্যে গিয়ে সলিড ফিলের মধ্যে
আপনি সেটাকে ট্রান্সপারেন্সি লেভেলটা বাড়াতে কমাতে এভাবে পারেন। এভাবে যদি আমি এইটুকু রাখতে চাই এটুকু রাখতে পারি, যদি আমি আরো রাখতে চাই আরো রাখতে পারি। এইভাবে আমি একদম যদি ট্রান্সপারেন্সি লেভেল কমাতে চাই অর্থাৎ এতটা হালকা পরিমাণে থাকবে তাহলে সেটাও করতে পারি। ওকে, তো এইভাবে কি করতে পারি, এরপরে আমি এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পর জিনিসটা আমার পুরো পিকচারের সাথে মিশে যাবে, অর্থাৎ এটা মনে হবে যেন আমি পিকচারেই জিনিসটা ট্রান্সপারেন্ট করেছি পিকচারটাকে। এবং এটা যদি আমি মনে করি যে আমি ব্যাকগ্রাউন্ডে বসাবো তাহলে ব্যাকগ্রাউন্ডেও বসাতে পারি, যা খুশি। তো এইভাবে আমরা যে কোনো পিকচারকে ট্রান্সপারেন্ট করতে পারবো খুব সহজে, যেটা আমরা ফরম্যাট শেপের মধ্যে থেকে করতে পারি না, সেটা আমি এইভাবে করতে পারবো। তো এটা জাস্ট আমরা আপনাদেরকে দেখালাম জাস্ট ফর এক্সাম্পল। এটা তো এরকম জিনিসটা থাকবে না কখনো, কারণ এটা অনেকটা আমি টেনে বাড়িয়েছি, যে কারণে জিনিসটা পিকচারের যে ডিসেন্সিটা সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে আমি দেখালাম যেটা বোঝানোর জন্য যে এইরকম জিনিসটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে, এবং যেটা আমি ফরম্যাট শেপের আন্ডারে করতে পারছি না সেটা আমি এইভাবে করে নিতে পারবো। ওকে, তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা কিভাবে করতে হবে। তো আমি যদি কোনো শেপের মধ্যে দিয়ে দেখাতে চাই, অর্থাৎ এটা তো প্লেন রেক্ট্যাঙ্গেল, তো আমি যদি রাউন্ডেড শেপ বা এই ধরনের কোনো শেপের মধ্যে দেখাতে চাই তাহলে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোনো ব্যাপার না। তো তার জন্য আমি এখান থেকে এই পিকচারটাকে ডিলিট করছি পুরোটাই, এবং এখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসছি। ধরুন এখান থেকে এই পিকচারটা নিলাম আমি। ওকে, তো এই পিকচারটা নিয়ে এরপরে আমি ক্লিপিং মাস্ক করব। তো ক্লিপিং মাস্ক কিভাবে করতে হয় সেই ভিডিও আমার আগে দেখানো হয়ে গেছে, সুতরাং আপনারা কিন্তু অবশ্যই আগে দেখে নেবেন। যদি না দেখে থাকেন ক্লিপিং মাস্কের ভিডিও, সেটা আপনি ওই টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নেবেন। তো আমরা ক্লিপিং মাস্ক করে নিচ্ছি। এটা ধরুন এই শেপটার আন্ডারে আমি করছি, বা যদি আমি মনে করি সার্কেল করব শুধুমাত্র সার্কেলেও করতে পারি, যা খুশি। এই শেপটা দিয়ে আমি আগেও দেখিয়েছিলাম। তো সার্কেল করছি আমি এটাকে, এবং এখানে অ্যাসপেক্ট রেশিওতে গিয়ে এটাকে কমিয়ে নিলাম। ওকে, তো জিনিসটা আমার সার্কেলের মধ্যে চলে এলো। তো এরপর আমি ঠিক সমান ভাবে আর একটা সার্কেল ক্রিয়েট করে নেব। শিফট প্রেস করে যদি আপনি করেন কিবোর্ড থেকে, তাহলে কিন্তু পুরোপুরি প্রপোর্শনালি আপনার সার্কেলটা সমান হবে। দেখুন, তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার পিকচারের সাথে একদম সমান লেভেলে জিনিসটা এসে গেছে। এরপরে আমি ডাবল ক্লিক করব, এখান থেকে হোয়াইট করব, এবং এখান থেকে আউটলাইনটা নান করব। এরপরে ট্রান্সপারেন্সি লেভেলটা আমি এভাবে বাড়াবো। দেখুন, তো এইরকম ধরনের আমি রাউন্ড দিয়ে দেখালাম, সেটা এখানের মধ্যে যে কটা শেপ আছে প্রত্যেকটা শেপের ক্ষেত্রেই একইভাবে জিনিসটা অ্যাপ্লাই হবে। আপনারা যদি করে দেখেন, নিজেরা প্র্যাকটিস করেন, তাহলে নিজেরা বুঝতে পারবেন জিনিসটা কিভাবে হবে। তো খুব সহজেই আমরা কিন্তু কোনো পিকচারকে বা কোনো ইমেজকে ট্রান্সপারেন্ট করে নিতে পারি। ওকে, তো এটাই হচ্ছে আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটা আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারা সবাই বুঝতে পেরেছেন জিনিসটা কিভাবে আমরা করব। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।